ও মা বোনেরা, আপনাদেরকে বায়াত নিতে হবে। বায়াত মানে শপথ। বায়াত মানে কি? আপনারা শপথ নিতে হবে, কিছু কাজ পালন করবেন, কিছু আমল করবেন, কিছু আমল ছেড়ে দেবেন, কিছু অপরাধ ছেড়ে দিবেন, কিছু কাজ করবেন। সূরা মুমতাহানার 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নারীরা কি বিষয় বায়াত নেবে, কি বিষয় বায়াত নেবে। সূরা মুমতাহানার ভিতর আছে নারীরা 7টা বিষয় রাসূলের কাছে বায়াত হয়েছেন। কয়টা? এরপরে সূরা বুখারী শরীফের ভিতরে আছে নারীরা আরো 4টা বিষয় বায়াত হয়েছে। আবু দাউদ শরীফে আছে নারীরা আরো 3টা বিষয় বায়াত হয়েছে। আমি গনে দেখছি প্রায় নারীরা 15টা বিষয় বায়াত হয়েছে রাসূলের কাছে। কার কাছে? তবে রাসূলের সাথে যে বায়াত হয়েছে, শপথ নিয়েছেন মানবেন, রাসূলের হাতে হাত রাখেন নাই। রাসূলের হাতে কিন্তু আধুনিক যুগে যে সমস্ত মহিলারা পিসাবের কাছে বায়াত হয়, তারা হাতে হাত রাখে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কোন নারীর হাত স্পর্শ করেননি। রাসূল শুধু তাদের জবান থেকে নিয়েছেন। কি থেকে নিয়েছেন? জবান থেকে নিয়েছেন। আমার মা বোনেরা, মক্কা বিজয়ের দিন কুরাইশ মহিলা থেকে আল্লাহ রাসূল বায়াত নিয়েছেন। ঈদের দিন আল্লাহ রাসূল মহিলাদের থেকে বায়াত নিয়েছেন। বুখারী শরীফের হাদিস 4005 নম্বর হাদিস, 4006 নম্বর হাদিস, 4007 নম্বর হাদিস। কি বিষয়ে বায়াত নিয়েছেন? নারীরা বায়াত হয়েছে ঈমানের উপর। কিসের উপর? ঈমানের উপর। তারা মৃত্যু পর্যন্ত অটল থাকবে। যোগ্য সুনামধন্য মুহতামিম হযরত মাওলানা সাকাত হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, অত্র এলাকার সুযোগ্য আলেমে দ্বীন, ইসলামী আন্দোলনের সিফাসালার হযরত মাওলানা মনির হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, নায়েবে রাসূল হযরত উলামা কেরাম, ফুজালে আযম, আইম্মে মাসাজিদ ওয়াল মুয়াজ্জিনিন, সম্মানিত সেক্রেটারি মহোদয়, হেফজখানার শিক্ষক, সম্মানিত প্রধান শিক্ষক, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমরা আল্লাহর কাছে লাখো কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে শত ব্যস্ততার ভিতর দিয়েও মা বোনদেরকে কোরআন হাদিসের কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক যে মনিব দিয়েছেন, সে মনিবের দরবারে শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। মাহফিলের জন্য অনেক ভাই কষ্ট করেছেন, সকলকে উত্তম জাযা দান করেন। বিশেষ করে মোহাম্মদ ইব্রাহিম খলিল, মোহাম্মদ শাহজাহান ভাই, মোহাম্মদ মুস্তফা ভাই, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ রাজু, মোহাম্মদ আলতুমিয়াকে আল্লাহ হায়াত দারাজ করেন। মাহফিলের পোস্টারের জন্য যিনি কষ্ট করেছেন সালাউদ্দিন সাহেব, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, তিনি গত রাত থেকে অনেক কষ্ট করেছেন আমার পিছনে। যে ঘরে আমি থেকেছি ওই সমস্ত মহিলারা অনেক কষ্ট করেছেন, আল্লাহ ওনাদেরকে উত্তম জাযা দান করেন। বিশেষ করে যে ঘরে থাকছি ওই ঘরের পুরুষ এবং মহিলা দুইজনে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ ওনাদের কবরটাকে জান্নাতে মুনাওয়ার করে দেন। বড় আমিন। আমার আজকে যেহেতু জুমাবার, আমাদের সম্মানিত সভাপতি সাহেবের ছেলে মোহাম্মদ শাহজাহান সাহেব, শাহজাহান ভাই, তিনি কষ্ট করে আমাকে মাইজদি বাজার জামে মসজিদে পৌঁছে দিবেন। আল্লাহ এই জন্য বাইরে হায়াতের মধ্যে বরকত দান করেন, উত্তম জাযা দান করেন। কোরআনের কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ তার কপালে জুটাই দিয়ে। মা বোনেরা, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, কোরআনের আলোচনা যখন শুনবেন তখন মনোযোগ সহকারে শোনা লাগবে। বাচ্চারা কথাবার্তা বললে ভিতরে ভলান্টিয়ার যারা আছে, যারা আয়োজক আছেন, মহিলা মাহফিলের সিস্টেম হইল বাচ্চারা কথা বলবে, এই জন্য কিছু চকলেট রাখিবেন, বাচ্চাদের হাতে চকলেটটা দিয়ে দিবেন, তাহলে বাচ্চারা থেমে যাবে। আমার মা আপনার কথার কারণে যদি আর বোন কথা না বুঝে, তাইলে আপনার সওয়াবের পরিবর্তে গুনার ভাগী হয়ে যাবেন। আমাদের সামনে মহিলা মাহফিলে আলোচনা করেছেন দীর্ঘ লম্বা সময় ধরে মাওলানা মনির হোসেন সাহেব, ইসলামী আন্দোলনের সিফাসালার, আল্লাহ বাইর হায়াতে বরকত দান করেন, সেহাতে কুল্লিয়া দান করেন, এলমে যোগ্যতা আরও বাড়িয়ে দেন। হাফেজ মাওলানা সানাউল্লাহ সুবহানী সাহেব তিনি আলোচনা করেছেন, মাওলানা সাকাত হোসেন সাহেব আলোচনা করেছেন, আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। সম্মানিত মা ও বোনেরা, আমি আজকে লম্বা সময় আপনাদেরকে বিরক্ত করব না। আমি এটা বুঝি যে পুরুষের চাইতে মহিলা উপস্থিতি অনেক বেশি হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা সুলক্ষণ। ইসলাম প্রথম কবুল করেছে মায়ের জাত। ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছেন, সেটাও মায়ের জাত। ইসলামের জন্য দান করে উজাড় করে দিয়েছেন, সেটাও মায়ের জাত, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
এই জন্য আপনাদের অবদান কম নয়। আবার দিন ইসলাম কায়েমের জন্য আপনারা এগিয়ে আসা লাগবে। পুরুষ বিভিন্ন কারণে তারা টার্গেটে পড়ে যায়, কিন্তু মা বোনেরা টার্গেটে কি পড়ে না। আমি আপনাদের সামনে এরকম একটা আয়াত আজকে তুলে ধরলাম, যে আয়াতে আপনাদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াত, অযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে উদ্দেশ্য করে বললেন, অযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরে যে কোরআন হাদিস নিয়ে আলোচনা হবে সেটাকে স্মরণ করো, সেটা বুঝে আমল করো। তাহলে ঘরে ঘরে কোরআন হাদিসের তালিমের কথা বলেছেন কে? আল্লাহ। ঘরে ঘরে চলবে কোরআন হাদিসের তালিম, যে বাধা দিবে সে হয়ে যাবে জালিম। আপনারা খেয়াল করেন, ঘরে ঘরে মহিলা তালিম করার জন্য আল্লাহ বলেছেন সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াতে, ৩৩ নম্বর সূরা ৩৬ নম্বর আয়াতে আল্লাহ মহিলাদেরকে বলছেন ঘরে ঘরে কোরআন হাদিসের আলোচনা চলবে, ঘরে ঘরে চলবে কোরআন হাদিসের তালিম। বলেছেন আল্লাহ হাকিম, এই তালিমে যে বাধা দেবে সে হবে জালিম। কিন্তু ঘরে ঘরে আজকে কোরআন হাদিসের আলোচনা নেই, যার কারণে ওই ঘরটা ইমানদারের ঘর নয়, এটা শয়তানের ঘর। যে ঘরে কোরআন হাদিসের আলোচনা নাই সেটা শয়তানের আড্ডাখানা। আল্লাহ নবী বলেছেন, যে ঘরে সূরা বাকারাটা তেলাওয়াত হয়, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয়, সেই ঘরে দুষ্ট জিন প্রবেশ করে না, শয়তান সে ঘরে প্রবেশ করতে পারে না। এই জন্য মায়েরা, যে ঘরে দুষ্ট জিন আছে সেখানে সূরা বাকারাটা তেলাওয়াত করবেন, রব্বুল আলামিন দুষ্ট জিন থেকে হেফাজত করবেন। ও আমার মায়েরা, এমন কিছু কাজ আছে যেগুলি আপনারা করলে ঘরে বসে আপনি জিহাদের সওয়াব পেতে পারেন, ঘরে বসে আপনি শহীদের সওয়াব পেতে পারেন। আমার মা বোনেরা, এমন কোন কাজ যে কাজের কারণে রব্বুল আলামিন আপনাকে জিহাদের সওয়াব দিয়ে দিবেন? কোন মহিলা যদি হজ করে, সে রব্বুল আলামিন সে মহিলাকে জিহাদের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহু আকবার। নাম্বার 2, কোন মহিলা যদি উমরা করে, সে জিহাদের সওয়াব পেয়ে যায়। নাম্বার 3, স্বামীর খেদমত করলে, যে মহিলা স্বামীর খেদমত করবে সে জিহাদের সওয়াব পাবে। নাম্বার 4, যে মহিলা প্রসবের কষ্ট স্বীকার করবে সে মহিলাকে আল্লাহ জিহাদের সওয়াব দান করবেন। প্রসবের সময় যে বেদনা হয়, এক একটা বেদনার বিনিময়ে একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এরপরে নাম্বার 6, মসজিদে যে গমন করে কিছু শিক্ষা দেওয়ার জন্য, ওই শিক্ষক জিহাদের সওয়াব পায়। নাম্বার 7, মসজিদে কেউ শিক্ষার জন্য যদি যায়, সে ছাত্র জিহাদের সওয়াব পায়। আমার মা বোনেরা, আপনারা আজকে কিছু শিক্ষার জন্য এখানে আসলেন, সুতরাং আমি কোরআন হাদিস হিসেবে আমি বলতে পারি আল্লাহ আপনার আমলনামা জিহাদের সওয়াব দিয়ে দিবেন। 8 নম্বর, বিধবার দায়িত্ব যে নিয়ে নেয় আল্লাহ তারা জিহাদের সওয়াব দেয়। 9 নম্বর, পথ শিশুর দায়িত্ব যে নেয় আল্লাহ তারা জিহাদের সওয়াব দেয়। 10 নম্বর, অসুস্থ বুড়ো মার খেদমত যে করে সে জিহাদের সওয়াব পায়। 11 নম্বর, যে মুজাহিদ ফ্যামিলির দেখাশোনার দায়িত্ব নেয় আল্লাহ রব্বুল আলামিন তার জিহাদের সওয়াব দেয়। 12 নম্বর, মুজাহিদ ফ্যামিলি মুজাহিদকে যদি অস্ত্র শস্ত্র কিনে দেয়, সরঞ্জাম কিনে দেয়, আল্লাহ রব্বুল আলামিন তার জিহাদের সওয়াব দেয়। 13 নম্বর, ছোট বাচ্চাদের জন্য যে উপার্জন করে, ইনকাম করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জিহাদের সওয়াব দেয়। 14 নম্বর, বৃদ্ধ পিতামাতার জন্য যে ইনকাম করে, উপার্জন করে, ওই সন্তানকে আল্লাহ জিহাদের সওয়াব দেয়। 15 নম্বর, নিজেকে অবমুক্ত করার জন্য যে ইনকাম করে, চাকরি করে, কষ্ট করে, রব্বুল আলামিন তার জিহাদের সওয়াব দিয়া দেয়। তাহলে আমি 15 ব্যক্তির কথা বলছি যারা জিহাদ না করেও জিহাদের সওয়াব পায়। আমার মা বোনেরা, এই 15-এর ভিতরে বেশিরভাগই আপনারা, ঠিক নেই? বেশিরভাগই কি? আল্লাহ আমাদেরকে মা বোনদেরকে কথাগুলি বোঝার তৌফিক দান করেন।
ও আমার মা বোনেরা, আদর্শ পুরুষ যেরকম আছে আদর্শ নারীও আছে। আদর্শ পুরুষ যেমন আছে আদর্শ নারীও আছে। আমি সূরা আহজাবের 35 নম্বর আয়াতে দেখলাম আদর্শ নারীর 10টা গুণ আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে ওই গুণগুলি অর্জন করার তৌফিক দান করেন। ও আমার মা বোনেরা, কুরআন হাদিসের বিভিন্ন জায়গায় আমি আরো কিছু আলামত পেলাম। আজকে আমি আপনাদের সামনে সংক্ষেপে 20টি গুণ তুলে ধরছি। এই গুণগুলি যা যে নারীর কাছে আছে, সে আদর্শবান নারী, সে নিশ্চিত জান্নাতি, আল্লাহ তারে ক্ষমা করে দেবে। 1 নম্বর, সূরা আহজাবের 35 নম্বর আয়াত, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, সে মুসলমান। 1 নম্বর আদর্শ পুরুষ, আদর্শ নারী সে যে মুসলিম, সে আত্মসমর্পণ করে একজনের কাছে। কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আল্লাহ যেভাবে বলে সে সেভাবে চলে। আল্লাহ যা বলতে বলেছেন তা বলে, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করে। আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলে, আল্লাহ যেভাবে চলতে নিষেধ করেছেন সেভাবে না চলে। সেভাবে কি না চলে। ও আমার মা বোনেরা, মুসলমানি বুদে গরদান নিহাদান এনা খুদে বদাস্তা খাজা দাদান। মুসলমান হলো সে পুরুষ, মুসলমান হলো সে নারী, গলার মধ্যে রশি লাগাইয়া মাওলার হাতে দিয়ে দেয়। মাওলা যেদিকে টানে আমি সেদিকে যাব। মাওলা টানতেছে কোরআনের দিকে, মাওলা টানে আল্লাহ টানতেছে কোরআনের দিকে, কোরআনের আইনের দিকে। কিন্তু আমরা কোরআনের দিকে আসতে রাজি নয়, কোরআনের আইনের দিকে আসতে রাজি নয়। আমাদেরকে ভুল বুঝায়, যদি কোরআন প্রতিষ্ঠা হয়ে যায় তোমরা প্যাকেট হয়ে যাইবা, এটা আপনাকে ভুল বুঝাচ্ছে। নারীরা বাহিরে যেতে পারবে, পর্দা ফসিতার সাথে বাইরে যাবে। নারীরা চাকরি করবে, পর্দা ফসিতার সাথে করবে। সুবহানাল্লাহ তো নাই? তাহলে 1 নম্বর আদর্শ নারী যে সারেন্ডার করে একজনের কাছে, তিনি কি? আল্লাহর কাছে সারেন্ডার করে মুসলিম নারী। 2 নম্বর মুমিনা, বিশ্বস্ত নারী, ইমানদার নারী, যে নারী মৃত্যু পর্যন্ত ইমানের উপর অটল থাকে, কোনো মামলা হামলা জেল জুলুম নির্যাতন তার ইমান থেকে টলাতে পারে না। 3 নম্বর কানেতাত, আনুগত্যশীল নারী, যে নারী স্বামীর আনুগত্য করে, মা বাবার আনুগত্য করে, আল্লাহরে মানে, রাসূলরে মানে, এক জায়গায় না সব জায়গায়, ও সে হলো আদর্শবান নারী। 4 নম্বর ওই নারী সদেকাত, যে নারী সত্য কথা বলে, সত্য পথে চলে, সত্যটা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। আল্লাহু আকবার। সে নারী আদর্শবান নারী। 5 নম্বর সবেরা, যে নারী বিপদ আপদ মুসিবতে ধৈর্যশীল, ধৈর্যের পরিচয় দেয়। 6 নম্বর আদর্শবান নারী খশিয়াত, যে আল্লাহর ভয়ে পাপ কাজ থেকে বিরত থাকে, আল্লাহরে ডরায়। কারে ডরায়? আল্লাহকে ডরায়। 7 নম্বর মুসাদ্দেকাত, দানশীল নারী, সে আদর্শবান নারী, যে নারী তার সামর্থ্য অনুযায়ী দান করে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী কিছু দান করবেন, এটা নিয়ে চলে যাচ্ছেন। জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাচ্ছ? আমি কিছু দান করব, আল্লাহ রাসূলের কাছে যাচ্ছি। আতাকাররাবু ইলাল্লাহ, আমি দান করে আল্লাহর কাছে হইতে চাই। তাহলে মুসাদ্দেকাত, আদর্শবান নারী হলো সে নারী, যে নারী দিনের প্রসার প্রসারে দান করে, দিন কায়েমের জন্য যারা দান করে। 8 নম্বর আদর্শবান নারী ওই নারী সয়মাত, যে নারী রমজান শরীফের রোজাগুলি রাখে। 9 নম্বর সে আদর্শবান নারী হাফেজাত, নিজের ইজ্জতের হেফাজত করে, যৌনাঙ্গের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে, সে নারী হলো আদর্শবান নারী। 6 মাস রোজাদার নারী। আমাদের মা বোনেদের ভিতরে অনেকে রোজার ঘাটতি আছে না নাই? যারা ইচ্ছা করে রোজা রাখে না, মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয় রোজা রাখতে দেয় না। কত হয়ে যাবে, তুই কি আমরা আরো দিগাই, তাহলে কথা বলতে সুবিধা হবে। সামনে তুই হয়ে যাবি, কি হয়ে যাবি? অনেক মহিলা খারাপ হয়েছে, কিন্তু স্যারগুলো একটু গোনা বসে দে, তাহলে আমাদের বসার জায়গা আছে। অনেক মহিলা খারাপ হয়েছে, স্যার কিন্তু ভরপুর হয়ে গেছে। স্যার হুড়ি গেছে কেন? একটু গোনা বসলে স্যারগুলো একটু সামনে আসলে বসলে তখন কিরবেন মানে একটু ওদের জায়গা হইবে। আপনারা মা বোনেরা, আল্লাহ কইছে যাতে অন্যকে জায়গা করে দেয়, মজলিসে বসার সুযোগ করে দেয়, আল্লাহ তারা জান্নাতে জায়গা করে দিবে।
মা বোনেরা অনেক বেশি হয়েছেন, এই জন্য আপনারা যদি চেয়ারগুলি আস্তে আস্তে করে যদি একটু আগায় নিতেন তাহলে পিছনে আরো কিছু চেয়ার বা টেবিল দেওয়া হতো। যারা খাড়া দাঁড়ায় রয়েছেন ওনারা দাঁড়ানো লাগতো না, একটু আস্তে আস্তে জিকিরের সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চেয়ারগুলি আস্তে আস্তে আগান। লা ইলাহা স্বেচ্ছাসেবকরা একটু সজদা করো। তাইলে আমার মা বোনেরা খেয়াল করেন, কিছু মা বোন রোজা রাখে না, উপযুক্ত মেয়েরও রোজা রাখতেও দেয় না, তুই হুয়ে যাবি। কি যাবি? রোজার হরে তোরে সাইতে হয়, তোরে কি আহারে এই রোজা রাখলে বুঝি হুয়ে যায়। রোজা রাখলে কিছু শরীর সাময়িক নুজান হয়, কিন্তু যখন সন্ধ্যাবেলা ইফতার করে তারপরে শরবত খায়, এখন আর সেরার কি নুজান খায় না, ঠিক নেই, এই সময় মারজান হয়ে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে একবার সারা দুইবার বমি রইল তার জায়গা জমি, হুয়াইতে হইলে বেশি কিছু লাগে না, কয়েকবার পাতলা ফাঁকে না, কয়েকবার বমি হইলে হেতে আসে না গেছে শেষ। সুতরাং বাচ্চাকে রোজা রাখতে নিষেধ করিয়েন না। হাদিস শরীফে আছে মা বোনেরা ছোট ছোট বাচ্চাদেরকে রোজার অভ্যাস করতেন। আমরা বাচ্চাদেরকে রোজা রাখার অভ্যাস করতাম, যখনই সময় হয়ে যেত তারা কান্নাকাটি করতো, তাদের হাতে আমরা খেলনা দিয়ে দিতাম, তারা খেলনা নিয়ে খেলতো। এরপরে সন্ধ্যা ইফতারের সময় হয়ে যেত। এরপরে যদি ব্যাগতিক দেখেন তাহলে কিছু কি এতে হানিটানি খাবাই দিবেন। আবার মহিলা হয়ে গেছে, খুব গরম, এখন ভিতরে তো কোনো ফ্যানের ব্যবস্থাও নেই, মহিলারা খুব কষ্ট করতেছে, আমি লক্ষ্য করছি। এখান থেকে আমি সরাসরি না দেখলে অনেক মহিলা আছে, এটা বোঝা যায়। এখন একটু বিকল্প কোনো কি কাজে পিছনে কিছু করা যায় কিনা দেখেন স্যার। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রয়োজনে একটা কাজ করেন, এইদিকে উত্তর পাশে আমি আপনাকে উত্তর পাশে কি কাজে পর্দাটা উঠে দেন, দক্ষিণ পাশে হালকা উঠে দেন, হালকা, তাহলে ভিতরে বাতাসটা ঢুকবো। এদিকে পুরুষ যাতে চলাচল না করে এটা স্টপ করে দেন। ফ্যান দুইটা কাভার হইতো না, অর্থাৎ দক্ষিণ পাশে একটু কি কাজে নিচের দিক থেকে একটু হালকা করে দেন, বেশি উঠেই না, হালকা উঠেই। উত্তর পাশে হালকা উঠানোর ব্যবস্থা করেন, ইনশাল্লাহ আল্লাহ ব্যবস্থা করবেন। তাইলে আদর্শবান নারী 8 নম্বর আদর্শবান নারী হলে সে রোজাদার, রোজা রাখে। 9 নম্বর হাফেজাত, সে আদর্শবান নারী যে নিজের ইজ্জতের হেফাজত করে, ইজ্জতের হেফাজত করে। হাফেজাতুল গায়বি মা হাফেজাল্লাহ, সূরা নিসা 36 নম্বর আয়াত। সে নারী আদর্শ নারী, আল্লাহ যা হেফাজত করতে বলছে তা হেফাজত করে। এরপরে 11 নম্বর সে আদর্শ নারী মুহসিনাত, যে সতী সাধবী নারী, সতী সাধবী নারী। 12 নম্বর সে আদর্শবান নারী গাফেলা সরল মনা, সোজা সিধা। আল্লাহ নবী বলেছেন আহলুল জান্নাতে বলহুন, একেবারে জান্নাতি যারা হবে তারা হবে সহজ সরল। তারা কি হবে? সহজ সরল। 13 নম্বর সলিহাত, সে আদর্শবান নারী যে নেক কাজ করে। ফাসলিহাতু কানিতাতু হাফেজাতুল গায়বি মা হাফেজাল্লাহ। 14 নম্বর মুহাজিরাত, ওই মহিলা আদর্শবান নারী যে দ্বীনের প্রয়োজনে হিজরত করে। আপনারা কিছু জানার জন্য তো এখানে আসলেন, কথা ঠিক নেই। এরপরে আমার মা বোনেরা 15 নম্বর ওই নারী আদর্শবান নারী যে নারী তাকওয়া ফরজগারি অবলম্বন করে। ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদি মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়াকুলনা কওলাম মারুফা। ও নারীরা, তোমরা আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে লক্ষ্য করে আয়াতটা নাজিল হলো। তোমরা তো সাধারণ কোন নারী নয়, তোমরা সেরা। তবে তোমরা সেরা কিভাবে হবে? নিত্যাকাইতুন্না, যদি তোমরা ফরজগারি অবলম্বন করো। কিন্তু দুর্ভাগ্য হলো ফরজগারি তো নাই। ফরজগারি কি নাই? ফরজগারি যদি থাকতো সকালবেলা ঘুমে থাকতো না। ফরজগারি যদি থাকতো সে
মোবাইলের মধ্যে গান চাইতো না, গান শুনতো না। ফরজ গাড়ি যদি থাকতো তাহলে আরেকজনের না কই হানের বেড়া তোর হান খাইতো না, আরেকজনের হানের বেড়া তোর হানায় খান খায় কি খায় না? হ্যাঁ, তাহলে আরেকজনকে না কই যে আপনি তো হানের বেড়া তোর হান খাইলেন, সুয়ারি খাইলেন, মুখে দিয়ে লাইলেন, এটা তো চুরি হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? আপনারে দাবাত দিছে, আপনার হান খান হইলে 1 কিলি বাজে, কিন্তু আপনি 1 কিলি খাইছেন, এর পরে টিস্যু পেপার দিয়ে 2 কিলি আবার লইয়ে লাইছেন। ও ফরজ গাড়ি আসেনি, ফরজ গাড়ি তো নাই। দাবাত দিছে আপনি একজন রে, লই গেছেন আপনি 3 জন রে, কথা ঠিক নেই। আল্লাহ রাসূল বলছেন যারা বিনা দাবাতে খায় তারা চোর হয়ে ঢুকে, ডাকাত হয়ে বের হয়। আছে না নাই? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। এরপরে আমার মা বোনেরা, তারপরে 16 নম্বর আদর্শবান নারী হলো তায়েবা, যে তওবাকারী নারী। ভুল হয়ে গেছে, ভুল হওয়ার সাথে সাথে সে গুনাহটা মাফ চায় কার কাছে? আল্লাহর কাছে গুনাহটা মাফ চায়। আল্লাহর কাছে কি চায়? 17 নম্বর সে আদর্শবান নারী যে সময় মতো নামাজটা পড়ে। ইয়া মারিয়াম উকনুতি লিরাব্বিকা ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিন, সূরা আল ইমরান। ও মারিয়াম, সময় মতো তুমি নামাজটা পড়িয়ে নিও। অকনুতি, তুমি বিনয় হয়ে যাও আল্লাহর কাছে। ওয়ারকাউ মা'আর রাকিন, এর অর্থ তুমি সম্ভব হলে জামাতের সাথে হইলেও নামাজ পড়িও। আমার মা বোনেরা, এখন যদি আপনি ঘরেও যদি নামাজ পড়েন, যেহেতু বাইরে নিরাপত্তার অভাব আছে, এই জন্য ঘরে নামাজ পড়লেও আল্লাহ আপনার জামাতে নামাজ পড়ার সওয়াব দিয়ে দিবে। কিন্তু আমার মা বোনেরা সময় মতো নামাজ পড়ে না। জোহর পড়ে আসরের সময়, আসর পড়ে মাগরিবের সময়, আছে না নাই? আবার এশার নামাজ না পড়ে ঘুমিয়ে যায়, এরকম ঘটনা আছে না নাই? ওয়ায়ানামুস সালাত আনিল মাকতুবাত, যারা ফরজ নামাজ না পড়ে ঘুমায়, আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে পাথরের শাস্তি দেওয়া হবে। কিসের শাস্তি? তাদেরকে পাথর, মাথার মধ্যে পাথর দিয়ে শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, দেখলেন মাথার মধ্যে পাথর দিয়ে শাস্তি দেয়। আবার কিছুক্ষণ পরে আবার ফেরেশতারা মাথাটা ঠিক করিয়া লায়, আবার পাথর মারে, এইভাবে তারা শাস্তি দেয়। এভাবে কি দেয়? শাস্তি দেয়। সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন এরা কারা? করা হইল ওই সমস্ত নারী পুরুষ যারা ফরজ নামাজটা না পড়ে ঘুমায়। আছে না নাই? আপনাদের জুলুদ গাজিতে এই ধরনের মহিলা নাই, আপনাদের জুলুদ গাজিতে এই ধরনের পুরুষ নাই, আছে না নাই? ফরজ নামাজ যদি না পড়ে ঘুমায় তার পাথরের শাস্তি দেওয়া হবে। এশার নামাজ যদি পড়ে না ঘুমায় তার নামটা মুনাফিকের খাতায় চলে যায়। ফজরের নামাজটা যদি না পড়ে ঘুমায় তাহলে তার নামটা মুনাফিকের খাতায় চলে যায়। আগে সকালবেলা কোরআন তেলাওয়াত শোনা যেত, এখন সকালবেলা কোরআন তেলাওয়াত শোনা যায় না। মায়েরা 7টা-8টা বাজে ঘুম থেকে উঠে, আসেন না নেই? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, কন্যা আমিন। এরপরে সুম্মা ইয়ারফাদুহু, ইয়াকরাউল কোরআন সুম্মা ইয়ারফাদুহু, তাদেরকে ফাতের শাস্তি দেওয়া হবে যারা কোরআন আগে পড়ছে ওনার পড়ে না। এরকম অনেক মা আছে কোরআন শিখছে এখন আর ভুলে গেছে, এরকম ঘটনা আছে না নাই? কোরআন এখন আর পড়ে না, কোরআন এখন আর বুঝে না, কোরআন মানে না, কোরআন বুঝে না, কোরআনের সমাজ কায়েম করার জন্য চেষ্টা চালায় না। মায়েরা, কোরআন কায়েমের জন্য চেষ্টা চালানো লাগবে। কোরআন যদি কায়েম হয়ে যায় আপনার নিরাপত্তার অভাব হবে না, রাতের আধারেও আপনি চলতে পারবেন। কোরআন যদি কায়েম হয়ে যায় ইফতিজিং থাকবে না। কোরআন যদি কায়েম হয়ে যায়, কোরআন দিয়ে যদি চলে, মেয়ে বিবাহ দিতে 5 থেকে 10 লাখ টাকা দেওয়া লাগবে না। কোরআন যদি কায়েম হয়ে যায় যৌতুক থাকবে না। কোরআন যদি কায়েম হয়ে যায় রমজান আসলে 14 গোষ্ঠী কাপড় চোপড় দেওয়া লাগবে না। কোরআন যদি কায়েম হয়ে যায় মাইয়ার বাড়িতে খাসি হাঁটানো লাগবে না। কথা ঠিক নেই? আল্লাহ এর জন্য আমার মা বোনেরা এগুলি থেকে দূরে থাকার জন্য আপনি কোরআনটাকে কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে দেওয়া লাগবে। এরপরে 18 নম্বর, ওই নারী আদর্শবান নারী যে নামে স্বামীর পছন্দের পোশাকটা পরে, স্বামী যে সাজটা পছন্দ করে সে সাজটাই পরে, সে সাজটাই কি পরে। এরপরে আমার মা বোনেরা 18 নম্বর, ওই নারী আদর্শবান নারী যদি স্বামী যদি রাগিয়ে যায় তার রাগটা থামাবার জন্য চেষ্টা করে, রাগটা থামাবার জন্য কি করে? চেষ্টা করে। 19 নম্বর, ওই নারী আদর্শবান নারী যে নারী স্বামীর চাহিদা কামনা বাসনা পূরণ করে। 20 নম্বর, ওই নারী আদর্শবান নারী
যে নারীকে ইমানি পরীক্ষা দিল সেই ইমানি পরীক্ষা পাস করে। ইমানি পরীক্ষা কি? আল্লাহ আমার মা বোনদেরকে এমন আদর্শবান নারী হওয়ার তৌফিক দান করেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মামুরেরা, আপনাদেরকে বায়াত নিতে হবে। বায়াত মানে শপথ। বায়াত মানে কি? আপনারা শপথ নিতে হবে, কিছু কাজ পালন করবেন, কিছু আমল করবেন, কিছু আমল ছেড়ে দেবেন, কিছু অপরাধ ছেড়ে দিবেন, কিছু কাজ করবেন। সূরা মুমতাহানার 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নারীরা কি বিষয় বায়াত নেবে, কি বিষয় বায়াত নেবে। সূরা মুমতাহানার ভিতর আছে নারীরা 7টা বিষয় রাসূলের কাছে বায়াত হয়েছেন। কয়টা? এরপরে সূরা বুখারী শরীফের ভিতরে আছে নারীরা আরো 4টা বিষয় বায়াত হয়েছে। আবু দাউদ শরীফে আছে নারীরা আরো 3টা বিষয় বায়াত হয়েছে। আমি গনে দেখছি প্রায় নারীরা 15টা বিষয় বায়াত হয়েছে রাসূলের কাছে। কার কাছে? তবে রাসূলের সাথে যে বায়াত হয়েছে, শপথ নিয়েছেন মানবেন, রাসূলের হাতে হাত রাখেন নাই। রাসূলের হাতে কিন্তু আধুনিক যুগে যে সমস্ত মহিলারা পীর সাহেবের কাছে বায়াত হয় তারা হাতে হাত রাখে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কোন নারীর হাত স্পর্শ করেননি। রাসূল শুধু তাদের জবান থেকে নিয়েছেন। কি থেকে নিয়েছেন? জবান থেকে নিয়েছেন। আমার মা বোনেরা, মক্কা বিজয়ের দিন কুরাইশ মহিলা থেকে আল্লাহ রাসূল বায়াত নিয়েছেন। ঈদের দিন আল্লাহ রাসূল মহিলাদের থেকে বায়াত নিয়েছেন। বুখারী শরীফের হাদিস 4005 নম্বর হাদিস, 4006 নম্বর হাদিস, 4007 নম্বর হাদিস। কি বিষয়ে বায়াত নিয়েছেন? নারীরা বায়াত হয়েছে ইমানের উপর। কিসের উপর? ইমানের উপর তারা মৃত্যু পর্যন্ত অটল থাকবে। 2 নাম্বার 2, তারা নারীরা বায়াত হয়েছে ইসলামের উপর। জীবনের সব ক্ষেত্রে ইসলাম তারা মানবে, এক জায়গায় না সব জায়গায়। এরপরে নারীরা বায়াত হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রসার করার জন্য প্রয়োজনে যুদ্ধের ময়দানে গিয়ে যাবে। নারীরা কি হবে? কি হবে শুনছে? কোনে লাগছে শুনছে? তাই চাই কোনে লাগছে শুনছে? শুনছে কোনে আগুন লাগছে শুনছে? কোনে লাগছে? কারেন্ট বন্ধ করেন, কারেন্ট বন্ধ করেন, কারেন্টের মেইন সুইচ বন্ধ করেন, কারেন্টের মেইন সুইচ বন্ধ করেন। লাগছে কোনে? একটু সান না ভাই, একটু সাইকেল আন না। সানছে আগুন কোন জায়গায় লাগছে? কি ফেল্ডের ভিতরে? ওর সাচ্ছিনি সাচ্ছে। মা বোনেরা সবাই একটু বসেন। ও কারেন্টের তারের সাথে সমস্যা হচ্ছে। ইনশাল্লাহ এটা মেইন সুইচ। সময় সংক্ষেপ, অল্প কয়েক মিনিট ভিতরে আমি ছেড়ে দিব। 11টা বাজে গেছে, 11:10 হয়ে গেছে, আমি ছেড়ে দিব। আপনারা একটু বসেন, শান্ত হন। কারেন্টের মেইন সুইচটা বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা আর এতে ছুটাছুটি মা বোনেরা একটু কাইন্ডলি বসে যান। সাউন্ড বন্ধ করে দেন, সাউন্ড বন্ধ করেন। और সাচ্ছি তো কেন? মা বোনেরা একটু শান্ত হন, একটু শান্ত হন।
আলহামদুলিল্লাহ। তাইলে আমার মা বোনেরা খেয়াল করেন, প্রায় 15টি বিষয় আপনাকে বায়াত হওয়া লাগবে, শপথ নেওয়া লাগবে। 1 নাম্বার ইমানের উপর বায়াত। কিসের উপর? ইমানের উপর অটল থাকা লাগবে। যত মামলা হামলা আসবে সেখান থেকে আপনি সরবেন না। জয়নাব আল গাজালি তারে জেলখানা নেওয়া হলো, এরপরে তার যে জায়গায় থাকতে দেওয়া হলো, একটা পাগলা কুকুর রাখছে। কির কুকুর, পাগলা কুকুর। চিন্তা করলে পাগলা কুকুর কামড় দেবে। পাগলা কুকুর যদি কামড় দেয় তাহলে মানুষ পরের দিন হার্ট অ্যাটাক করে চালায় দেবে। সকালবেলা জেলার খবর নিয়ে দেখে জয়নাব আল গাজালি নামাজ পড়ে, পাগলা কুকুরটা যেন খাল দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয়। তাহলে আমার মা বোনেরা ইমানের উপর অটল থাকবে, কুকুর আপনার অনুকূল চলে আসবে, কুকুর আপনার ক্ষতি করবে না। নাম্বার 2, ইসলামের উপর বায়াত হওয়া লাগবে। ইসলাম সব জায়গায় মানবে, এক জায়গায় না, সব জায়গায়। নাম্বার 3, জিহাদ ফি সাবিলিল্লাহ, প্রয়োজনে জিহাদ ফি সাবিলিল্লাহ শরীক হওয়া লাগবে। প্রয়োজনে ইসলামের পক্ষে যুদ্ধ করা লাগবে। মুজাহিদেরা নারীরাও ইসলামের যুদ্ধগুলিতে অংশগ্রহণ করছে, তবে তারা সেখানে কি করলেন? তারা মুজাহিদদের জন্য পানি সরবরাহ করতেন। মুজাহিদরা অসুস্থ হয়ে গেলে তাদের সেবা করতেন। কোন মুজাহিদ যদি মারা যেত তাকে মদিনা পাঠানোর ব্যবস্থা করতেন। এরপরে কারো যদি রক্ত না বন্ধ হতো তার রক্ত বন্ধ করার জন্য চেষ্টা করতেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানে নিজে স্যাটাইটারে পুড়ে মুজাহিদের আল্লাহ রাসূলের রক্ত বন্ধ করার জন্য চেষ্টা করলেন। কোন এক যুদ্ধের ভিতরে মা বোনেরা তাবুর খুঁটি নিয়ে কাফের মুশরিকদেরকে ফিটাইয়া দৌড়াইছে। তাহলে মা বোনদেরও অবদান আছে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে। কোন নারী, কোন মুশরিক নারী, কাফের নারী যদি ইসলামের বিপক্ষে কবিতা রচনা করত, মুসলিম নারীরা নিজেরা কবিতা বানাইয়া তাদের কবিতার উত্তর দিত, জবাব দিত। এরপরে আমার মা বোনেরা 4 নম্বর নামাজ কায়েমের ব্যাপারে শপথ নেওয়া লাগবে, বায়াত হওয়া লাগবে। 5 নম্বর রমজান শরীফের রোজাগুলি রাখার ব্যাপারে বায়াত হওয়া লাগবে। 6 নম্বর যাকাত যদি ফরজ হয় যাকাতটা আদায় করা লাগবে, এই কথার উপর বায়াত হওয়া লাগবে। ওয়াকিন্না সালাত ওয়া আতিনাজ যাকাত, আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজের সাথে যাকাতের কথা আলোচনা করেছেন 26 বার। কয়বার? সরাসরি যাকাত শব্দটা ইউজ করেছেন 32 বার। প্রত্যক্ষ পরোক্ষভাবে যাকাত শব্দ ইউজ হয়েছে 90 বার। আল্লাহু আকবার। এই জন্য আমার মা বোনেরা যাকাত যদি ফরজ হয় যাকাতটা দিয়ে দেওয়া লাগবে। ওমান লাম ইয়াজুক্কা ফালা সালাতাহু, যার উপর যাকাত ফরজ হয়েছে সে যদি যাকাত আদায় না করে তার নামাজ পড়ার কোনো দরকার নাই। যাকাত না দিলে 30টার মতো শাস্তি আছে, তার মধ্যে সবচেয়ে বড় শাস্তি হলো সে যত ইবাদত করবে কোনো ইবাদত কবুল হবে না। যাকাত যদি আদায় না করে রাষ্ট্রের দায়িত্ব হলো তার অর্ধেক সম্পত্তি রাষ্ট্রে নিয়ে নেবে। কদ্দুর? অথচ যাকাত দিতে হবে 100 টাকা, 2.5 টাকা। 100 টাকা কত? কিন্তু যদি না দেয় রাষ্ট্র তার অর্ধেক সম্পত্তি নিয়ে নেবে, অর্থাৎ 100 টাকা 50 টাকা নিয়ে নেবে। এরপরে আমার মা বোনেরা 7 নম্বর নারীরা বায়াত হয়েছেন শিরিক করবে না। ইয়া আইয়ুহান নবী ইজা জাকাল মুমিনাত ইউবায়নাকা, আল্লাহ নবীর কয় ইয়া রাসূলুল্লাহ, হাবিব আপনার কাছে যদি নারীরা আসে তাহলে এই কথার উপর বায়াত নেবেন। আল্লাহ ইউশরিক বিল্লাহ, তারা আল্লাহর সাথে শিরিক করবে না। নারীরা আল্লাহর সাথে শিরিক করে এরকম আছে না? নাই। নারীরা তাবিজ ঝুলায়, তাবিজের কাছে যায়, গণখুজুরের কাছে যায়। গণখুজুরের কাছে যাওয়া এটাও শিরিক, তাবিজ ঝুলানো সেটাও শিরিক। তাবিজ ঝুলাবেন ওই সমস্ত বাচ্চা যে বাচ্চার মুখ ফুটে নাই, যে দোয়া পড়ার মতো মুখ এখনো বয়স হয় নাই, তার শরীরে একমাত্র তাবিজ জায়েজ, আর কারো ব্যাপারে তাবিজ জায়েজ নাই। এরপরে নারীরা শিরিক করে কদু গাছ, কোরমা গাছের মধ্যে বাঙ্গা হাল্লা লটকায় আছে না নাই? ঠুন্ডা ইসা লটকায় আছে না নাই? কদু গাছ, কোরমা গাছ মুখ দোষ চোখ দোষ থেকে বাঁচাবে, বাঙ্গা হাইলা নি? হ্যাঁ, হাইলা বাগা কালি কালি লাগা, তাহলে এটা তো শিরিক করে ফেলবেন। এটা করবেন না। বাঙ্গা হাইলা মুখ দোষ থেকে বাঁচাতে পারে না, চোখ দোষ থেকে বাঁচাতে পারবে না, তাবিজ আপনাকে বাঁচাতে পারবে না। আল্লাহ রাসূলের কাছে 10 জন ব্যক্তি আসলেন, 9 জন থেকে তিনি বায়াত নিলেন। 10 জন থেকে বায়াত নিছে, 1 জন থেকে নেন নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 9 জন তো নিছে, এতটুকু কি নেন? তার হাতের মধ্যে তাবিজ আছে, কবজ আছে।
এই জন্য আমি তার থেকে বায়াত নেব না। লোকটা টান দিয়ে তাবিজটা ছেড়ে ফেললেন, তারপরে তার থেকে বায়াত নিলেন। আল্লাহু আকবার। আমি 14 সালে যখন হজে গেলাম, দেখলাম সৌদিয়ান পুলিশের যে ইমান আমাদের দেশে আলেমেরও সে ইমান নাই। সৌদিয়ান পুলিশ দেখলাম বাবু সালাম দিয়ে যখন সালাম দেওয়ার জন্য ঢুকলো, ঢুকার পরে দেখলেন যে তার গলার মধ্যে তাবিজ, হাতের মধ্যে তাবিজ। সৌদি পুলিশ জোর করে ধরে হাতেরটাও ছিঁড়ে ফেলছে, কথা এরপরে গলার গুলাও ছিঁড়ে ফেলছে। হাতে চোখ এত বড় করছে, খবর নিয়ে দেখলাম এরবার ইলো সিটাং হাতে কিনলে তুই আর তাবিজ। তার জিজ্ঞাসা সৌদি পুলিশ প্রশ্ন করে, আর তাওয়াক্কুল আল্লাহ আমলা, তুই কি আল্লাহর উপর তাওয়াক্কুল করস না শয়তানের উপর তাওয়াক্কুল করস? আল্লাহু আকবার বলেন। তোর কি তাওয়াক্কুল তাবিজের উপর না আল্লাহর উপর? আল্লাহু আকবার বলেন না। ইমান শেষ। এরপরে আমি দেখলাম তাদের ইমান কত মজবুত। বাবু সালামে রাসূলের রওজা গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে রাসূলের রওজা ফিরে দোয়া শুরু করলেন। এখন সৌদি পুলিশকে হাজা ইয়া হাজ্জি ইয়া জুইফুর রহমান, এ আল্লাহর মেহমান, হাজা মাকানুস সালাম, এটা সালাম সালাম দেওয়ার জায়গা, ওলা দোয়া, এখানে দোয়া করার জায়গা না, দোয়া ইলা আল্লাহ, দোয়া করতে হবে আল্লাহর কাছে। এ কথা বলে রওজা থেকে তারটা হাতটা ফিরাইয়া উপরের দিকে, পশ্চিম দিকে, কেবলার দিকে ফিরাই দিছে। আল্লাহু আকবার। দেখছেন নি কেন কি ইমান তাদের? তাহলে কবরের দিকে, এই জন্য হাদিস শরীফে নিষেধ আছে, যখন কবরের জিয়ারত করবা কবরের দিকে ফিরে তোমরা কি করিও না, দোয়া করবে না, দোয়া করবার সময় কেবলার দিকে ফিরে করবা। তাইলে এই সমস্ত শিরিকগুলি আছে না নাই? মহিলাদের ভিতরে শিরিক কম না বেশি? হোলাইয়া বিদের জানে না বা সারিয়া জুড়ের ওর কথা কয় না, হ্যাঁ হেতে আর কথা শুনছে, আয় দায়িত্ব নিমাই এই গেরি এনে বিয়ে দেয় না কথা। এরকম ঘটনা কয় কি কয় না? হ্যাঁ, আর কথা শুনে না, আয় কষি যাইতো না, অন যায় কি ইচ্ছে নাউজুবিল্লাহ কন, এগুলি শিরিক। এগুলি কি? এরপরে 8 নম্বর, নারীরা শপথ নিলেন ওলা ইয়াসরিক না, তারা চুরি করবে না। তারা বলে আমরা চুরি করব না। নারীরাও চুরি করে। নারীরাও কি করে? বিগত সময় চুরি হয়েছে কি হয় না, মানুষের রায়রে চুরি করিয়ে লাইছে, ঘটনা ঠিক না বা ঠিক? মানুষের টাকা পয়সা ব্যাংকে ছিল, সেটাকে চুরি করে নিয়ে গেছে, কথা ঠিক না বা ঠিক? তাহলে নারীরা চুরি করে, এ সূরা মুমতাহানার ভিতরে আছে। এই জন্য নারীদের থেকে বায়াত নিলে যে আমরা চুরি করব, তাহলে হানের বেড়া তুম না কই খাইলে এটা চুরি, এত কারো কাছে না বলি তার দৈন্য লই গেলে দৈন্য খাতের কিনে দি যায়, দৈন্য দি বেশ লই লিখছে, আছে না নাই? এটা হইলো চুরি। এটা কি? এটা কি কথাও তো কয়, এটা কি চুরি? এরপরে 9 নম্বর, নারীরা ওলা ইয়াকতুলনা আওলাদাহুন্না, নারীরা এই কথার উপর বায়াত হলো আমরা সন্তান হত্যা করব না। নারীরা সন্তান হত্যা করে কেমনে জানেননি? জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, যে অসুস্থ ইমান ডাক্তার বলবে আপনি অসুস্থ বাচ্চা নিলে বাচ্চার জীবনের শঙ্কা আছে, আপনার জীবনেরও শঙ্কা আছে, কথা ঠিক নি? আপনি অনিন না 5 বছর হরে নেন, এটা যদি কোন ইমানদার ডাক্তার বলে সেটা যায়, সেটা কি? যদি নিজে নিজে সিদ্ধান্ত নেন তাহলে এটা সন্তান হত্যা হয়ে যাবে। বা 2টি সন্তানের বেশি নয়, 1টি হইলে ভালো হয়, এরকম কথা কয়নি? আপনাদের জুলুক যেতে বলে, হ্যাঁ? আমি চিন্তা করি 2টি সন্তানের বেশি নয়, 1টি হইলে ভালো হয়, কোন সময় কর না হইলে ভালো হয়, না হইলে 2টি সন্তানের বেশি নয়, 1টি হইলে ভালো হয়। এটা আমাদের স্লোগান না, এটা হলো বিজেপি স্লোগান। কার স্লোগান? এটা মুসলমানের সংখ্যা কমাই ফেললে, আপনার শরীরের শক্তি আছে, সামর্থ্য আছে, আপনার আল্লাহ যা দেয় তাই নেবেন। কারণ আমরা এখন আর সন্তান নিই না, আল্লাহ লাগবে লাইব্রেরি বেশি হাতে, আল্লাহ হাতে নেয় না। অনেক তোমার আছে 30 বছর হয়ে গেছে এখনো বাচ্চা হয় নাই, এরকম ঘটনা আছে না নাই? তাহলে এগুলি বলবেন না ওলা ইয়াকতুলনা আওলাদাহুন্না, নারীরা এই কথার উপর বায়াত হলো আমরা সন্তান হত্যা করব। অনেকে কেউ খাওয়াইতে পারবো না, আপনার খাবারের ক্ষমতা আছে, আপনি কি একটা সাইলো বানাইতে পারবেন নি রে ভাই? আজ পর্যন্ত ফিল্ডিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার ভিতরে এই খবর আসে নাই কোন বন্য কুকুর না খেয়ে মারা গেছে। মানুষ পালিত কুকুরকে খাবার দেয়, কিন্তু বন্য কুকুরকে খাবার দেয় না। আজ পর্যন্ত প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার ভিতরে এই খবর আসে নাই যে অমুক জায়গায় 7টা কুকুর মারা গেছে না খাই, আছে? ওর কথাও তো কয় না। তাইলে কুকুরের খাবারের ব্যবস্থা করে কে? সবাই বলেন কে ব্যবস্থা করে? আল্লাহু আকবার। কতাক দুঃখী মানসান তারুহু বিতানা, মানুষ খাবারকে রিজার্ভ করে, জমা করে, কিন্তু বাকি খাবার জমা করে না।
আল্লাহ একবার বলেন না। ফাঁকি বিশ্বাস করে যে আল্লাহ আমার আজকে খাওয়ালেন, সে আল্লাহ আগামীকালকে না খাওয়াইয়া মারবেন না। আল্লাহ একবার, আল্লাহ একবার। তার দুঃখী মাসান তার হুবিতানা, সকালবেলা ফাঁকিগুলি আল্লাহর নাম নিয়ে, আল্লাহর নাম নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় সকলের পেট পুরাইয়া বাসায় ফিরাইয়া দেয়। কলাও তাওয়াক্কাল তুম হাক্কা তাওয়াক্কুলিহি, যদি মানুষ ফাঁকির মতো তাওয়াক্কুল করে, আল্লাহ ফাঁকির রিজিকের ব্যবস্থা যেমন করলেন এমন করবেন। ফাঁকি তাওয়াক্কুল করছে কার উপর? এবার বলেন, ফাঁকি তাওয়াক্কুল করে বাসায় বসে রয়েছে না বাসা থেকে বাইর হয়েছে? আপনিও তাওয়াক্কুল করবেন আল্লাহর উপর, এরপরে বাইর হওয়া লাগবে। কথা ঠিক নি? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, বিচরণশীল এমন কোন পানি নেই যে পানি রিজিকের ব্যবস্থা আল্লাহ নেয় নাই। সকল রিজিকের ব্যবস্থা কে নিছে? কে নিছে? আল্লাহ নিছে। শুধু আপনার আল্লাহ আপনারও রিজিকের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এরপরে আমার মা বোনেরা, 10 নম্বর, নারীরা এই কথার উপর বায়াত হলো দিন তারা জিনা করবে না। কি করবে না? আমরা জিনা করব না, তাইলে বোঝা গেছে নারীরা জিনা করে। জানি না কি করে? জিনা করে, সুযোগ পাইলে ফরকিয়া করে। নাউজুবিল্লাহ কোন। ও আমার মা বোনেরা, আমার সভাপতি সাহেব কেন স্মরণ করে দিচ্ছে, আল্লাহ দ্বারা করুক। সেটা হইল নকুইয়া, কাম হইল ফরকিয়া। আছে না নাই? আসেনি? আসেনি? ফরকিয়া যারা করে, সে আর ফরকিয়া যার সাথে করলেও উভয়কে উলঙ্গ করে একে চুলায় জাহান্নামে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এরপরে আমার মা বোনেরা, 11 নম্বর, নারীরা একতার উপর বায়াত হলো, আমরা কোনো যার সন্তানকে স্বামীর সন্তান বলে চালিয়ে দেব না। যারা পরকিয়া করে, জিনা ব্যভিচার করে, তারা স্বামীর লগ সম্পর্ক আছে, সুপার গুলোর লগ সম্পর্ক আছে না নেই? সন্তানটা আরেকজনের, কিন্তু স্বামীর কই চালাই দেয়। ডিএনএ টেস্ট করলে দেখা যায় যে এটা স্বামীর সন্তান নয়। কথা ঠিক নি? আমরা এই কথার উপর বায়াত হলাম। 12 নম্বর, নারীরা সে কথার উপর বায়াত হলেন, তারা মিথ্যা অপবাদ দেবে না, জিনা তোহমত দেবে না। নারীদের ভিতরে এই সমস্যা আছে না নাই? এই যে কোরআনের ফাঁকি, তার বিরুদ্ধে হাজার হাজার জিনার তোহমত দেওয়া হয়েছে, একটা নারীকে দিয়া জিনার তোহমত দেওয়া হয়েছে। কথা ঠিক না? ঠিক। 13 নম্বর, নারীদের থেকে আল্লাহ এই কথার উপর বায়াত নিল, রুফিন, আমরা নেক কাজে বাধা দেব না, ভালো কাজে বাধা দেব না। আমরা দেখলাম অতীতে নেক কাজে বাধা দিত, কোরআনের মাহফিলে 144 জারি হইতো, কিন্তু গানের মজলিসে 144 জারি হইতো না। আছে না নাই? তাইলে নারীরা নেক কাজে বাধা দেবে না, এই কথার উপর বায়াত হয়েছে। 13 নম্বর। 14 নম্বর, নারীরা এই কথার উপর বায়াত হলেন, আমরা রোদন করব না, বিলাপ করব না। কি করব না? কিন্তু নারীরা বিলাপ করে কি করে না? যে সমস্ত মহিলা বিলাপ করে, যে সমস্ত মহিলা বিলাপ করেন, তাকে আলকাতরা মিশ্রণ করে তারপরে তারা জাহান্নামের শাস্তি দেওয়া হবে। যে সমস্ত মহিলারা বিলাপ করে, ওই বিলাপকারী মহিলা কারণে, বিলাপ করার কারণে মৃত ব্যক্তির শাস্তি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে যারা বিলাপ করে কাঁদেন, তাহলে পক্ষান্তরে তারা মৃত ব্যক্তির ক্ষতি করেন। 15 নম্বর, নারীরা এই কথার উপর বায়াত হলেন, আমরা শোকে পড়ে বুকের কাপড় ছেড়ব না, মাথার চুলগুলি ছেড়ব না, জাহিলা যোগের মতো ডাকাডাকি চেঁচামেচি করব না। তাইলে মা বোনেরা, 15টা বিষয় আপনারা বায়াত হওয়া লাগবে। তার মধ্যে সবচেয়ে বড় বায়াত হল ইমানের উপর বায়াত, ইসলামের উপর বায়াত, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার উপর বায়াত হওয়া লাগবে। সাহাবায়ে কেরাম কো নাকুমু কুন্না বায়ানা রাসূলুল্লাহ আলা সামি ওয়া তাআতে, আমরা রাসূলের কথা শুনবো, মানবো, সহজটাও শুনবো, কঠিনটাও শুনবো, সহজটাও মানবো, কঠিনটাও মানবো। আমরা নাকুমাল হক হাইসু কুন্না, আমরা নারী পুরুষ বায়াত হলাম এ কথার উপর, যেখানে থাকে হক প্রতিষ্ঠা করব, দ্বীনি হক প্রতিষ্ঠা করব, কোরআনের আইনগুলি প্রতিষ্ঠা করব। এই জন্য আমার মা বোনেরা, যে যেখানে আছেন, তিনি হক প্রতিষ্ঠার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাওয়া লাগবে। আমার মা বোনেরা, আপনারা মায়েদের মধ্যে দাবারটা দিবেন, পুরুষ পুরুষের চ্যানেলে দাবার দিবে, ম্যাজিস্ট্রেটের চ্যানেলে দেবে, ওসি সাবের চ্যানেলে দেবে, পুলিশের চ্যানেলে দিবে, শিক্ষকের চ্যানেলে দিবে। প্রত্যেকের স্থান থেকে দিন কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া লাগবে। ও আমার মা বোনেরা, এই যে হেফজ মাদ্রাসা, আপনার একটা বাচ্চা যদি হাফেজে কোরআন হয়, সে যদি আপনার জানাজা পড়ায়, কাবা শরীফ ইমাম দিয়ে যদি জানাজা পড়ান, অতটা ফজিলতপূর্ণ হবে না।
কারণ আপনার ছেলে বাচ্চা যখন জানাজা পড়াতে যাবে তখন তো সাইডটা তকবীর দিতে তার কলিজা ফেটে যাবে। তার যে বাবা আসবে সে আপনার কবরের পাশে দাঁড়াবে, টট্টরায় চোখের পানি পড়ে যাবে, আল্লাহ তারে মাফ করে দেবে, আপনাকে মাফ করে দিবেন। আমি আমার মা বোনেরা ঢাকায় কোন একবার কিতাবের মধ্যে দেখলাম 194 পৃষ্ঠা 10 ব্যক্তি আছে যাদের লাশগুলি মাটি খাবে না, পছন্দ ধরবে না। 1 নম্বর যারা নবী রাসূল তাদের লাশটা মাটি খায় না। আল্লাহু আকবার। আলাম্বিয়া হিয়া ফি কুবুরিহিম, নবীগণ কবরে জীবিত। নবীগণ কি ইউসাল্লুন, মনে চায় তারা সেখানে নামাজ পড়ে, ওয়ায়াজকুরুন আল্লাহ, মনে চায় তারা আল্লাহর জিকির করে, ওয়ায়াকরাউনাল কিতাবা, মনে চায় তারা কোরআনটা তেলাওয়াত করে। এরপরে আল্লাহ রাসূলের কাছে কবর জীবিত যখন নবীর কাছে কয় সালাম পাঠায়, নবী তার সালামের জবাব দেয়। আল্লাহু আকবার। 2 নম্বর আমার মা বোনেরা তার লাশটা মাটি খাবে না। শহীদগণ যে ইসলামের জন্য শাহাদাত বরণ করেন, নারী হোক আর পুরুষ হোক, সে তার লাশটা মাটি খাবে না, তার লাশটা পছন্দ ধরবে না। 3 নম্বর গাজীগণ যারা দিনের পক্ষে যুদ্ধ করে মারা যায় নাই, তার লাশটা মাটি খাবে না। 4 নম্বর ওই আলেমের লাশ মাটি খাবে না যে আলেমের এলমও ছিল, আমলও ছিল, দেখে মতো দিনের পক্ষে কাজ করেছে, সে আলেমের লাশটা মাটি খাবে না। 5 নম্বর হাফেজ কোরআন যদি হেফজ করে, হেফজ পড়া অবস্থা মৃত্যুবরণ করে, এরপরে কোরআনের উপর আমল করে, হাফেজ কোরআন মারা যাবে কিন্তু তার লাশটা পছন্দ করবে না। আমাদের বন্যার সময় হাফেজ মাসুদ মুরাদনগরে তারে কবরের পাশে দাফন করা, পুকুর ভাড়ে তারা দাফন করা হয়েছে 14 বছর আগে। যখন বন্যার পানির তোড়ে পুকুর পাড়টা ফেটে গেল, 14 বছর পরে তার লাশটা বেশি উঠেছে। লাশের কাপড়টাও নষ্ট হয় নাই। ও আমার মা বোনেরা, এই জন্য একজন হাফেজ কোরআন, ছেলেটার একজন হাফেজ কোরআন বানান। আপনার ছেলে নাই, যদি এরকম কোনো পরিবেশ থাকে, মহিলা বিভাগে এরকম যদি পরিবেশ থাকে, তারা মেয়ে হাফেজ বানান। আল্লাহ রাসূল জীবিত অবস্থা থাকা অবস্থা 4 জন হাফেজে কোরআন ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাফেজে কোরআন ছিলেন, সালমা রাদিয়াল্লাহু তাআলা হাফেজে কোরআন ছিলেন, 2 জনের রাসূলের স্ত্রী ছিলেন। আল্লাহু আকবার বলেন। এরপরে আমার মা বোনেরা, তারপরে 6 নম্বর ওই মুয়াজ্জিনের লাশটা কবরে খাবে না, মাটি খাবে না, যে মুয়াজ্জিন আল্লাহরে খুশি করবেন না, আযান দেয়। ওমানা হাসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথা চাইতে কার কথা এত দামি হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। তাহলে যারা আল্লাহর দিকে ডাকে তার লাশটা মাটি খাবে না, পচবে না। আল্লাহু আকবার। যদি তার কি থাকে? আমল থাকে। কি থাকে? আল্লাহ আমার রব, আমার নেহি কোনো ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগৎময়, কিসের আমার শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। কবি নজরুল, আল্লাহ তার কবরটাকে জান্নাতে মুনাওয়ার করে দেন, বলেন আমিন। এরপরে 7 নম্বর ইমামে আদেল, ন্যায় বিচারক, যিনি ন্যায় বিচার করেন। আমরাও একজন বিচারক, ঘরেও বেজাল হইলে বউ বেজাল হয় কি হয় না, সেখানে যদি আপনি ন্যায় বিচারটা করেন তাহলে আপনার মারা যাবেন, আপনার লাশটাও মাটি খাবে না, পচবে না। 10 নম্বর। এরপরে 8 নম্বর ওই শাসকের লাশটা মাটি খায় না যে শাসক কোরআন সুন্নাহ দিয়ে চালায়। আল্লাহু আকবার বলেন। কোরআন সুন্নাহ দিয়ে চালায়, ইনসাফের সাথে চালায়, সে শাসক মারা গেলেও তার লাশটা পচবে না, মাটি খাবে না। 9 নম্বর নেফাস অবস্থায় কোনো যদি নারী মারা যায়, কি অবস্থা? নেফাস অবস্থায় যদি মারা যায়, নেফাসটা কি? সে নারীর লাশটা মাটি খাবে না, পছন্দ করবে না। সন্তান হওয়ার পরে যে ব্লাডিং হয়, রক্তপাত হয়, যতদিন রক্তপাত হয় ওই সময় যদি কোনো নারী যদি মারা যায়, ওই নারীর লাশটাও পছন্দ করবে না। আল্লাহু আকবার। সে শহীদ মর্যাদা পেয়ে যাবে। 10 নম্বর অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয়, কি করা হয়? সে তার লাশটাও মাটি খাবে না, পচবে না। 11 নম্বর যে জুমার দিন অথবা রাত্রে মারা যায় ইমান নিয়ে, তার লাশটাও মাটি খাবে না, পচবে না। আল্লাহ আমার মা বোনদেরকে এদের ভিতরে শামিল করে দেন, বলেন আমিন। এখন মা, এই যে মাদ্রাসা জুনুদ গাজী হাফেজি নুরানি মাদ্রাসা, এখানে হাফেজ কোরআন হবে, আলেম তৈরি হবে, এখানে কোরআনের কারি তৈরি হবে। আপনার সন্তান যদি থাকে আপনি সন্তান দিয়ে দেবেন, সন্তান নাই আপনি দিনী কাজে সহযোগিতা করবেন। এখন কোন বোন আসেননি আমার মা বোনেরা, এই কোরআন, এই যে এখানে এতিম আছে, আল্লাহ রাসূল বলেছেন যারা আনা কাফিলুল ইয়াতীম, যারা এতিমের দায়িত্ব নেয়, যারা কি কাজ, কার দায়িত্ব নেয়?
এতিমের দায়িত্ব নেয়, আমি আর সে একসাথে জান্নাতে থাকবো।